হ্যালো গাইস, আমি অভিজিৎ। আমার তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেলাম। এরকম প্রতিদিন তোমাদেরকে ছোটো ছোটো ব্লগ দেখাই। আমার প্রতিদিন ব্লগগুলো আসে প্রত্যেক দিন সন্ধ্যে 7টা থেকে আমার প্রতিদিন ব্লগ আসে, ভিডিওগুলো আসে। তোমরা সবাই ভিডিওগুলো একটু নথি ধরে দেখার চেষ্টা করো। আর প্রতিদিন সন্ধ্যে সেম টাইমে 7টা থেকে আমার ভিডিওগুলো আসে। তোমার রবিবারটা বাদে, কারণ রবিবার সন্ধ্যে 7:30 থেকে আমার কিনে আসে, তার কিনে জয়েন করে। তা আমার বেসিক্যালি ভিডিওগুলো কী টাইপে সেটা তো তোমরা জানো। কখনো ক্যাম্পে, আমরা তো হেলথ ক্যাম্পে দেখি, এবং যখন ছুটি থাকে তখন আমরা চায়ের দোকান বেশি ভরপুর করি। তো আজকে ক্যাম্পটা নেই, কারণ অফিস ছুটি দুদিন থেকে, তাই হ্যাঁ তা দোকানে অফিস পাবো, যার দোকান করতে পয়সা সারাদিন দোকানটা করে বেড়াচ্ছে সেরকম কাজ করতে পারি। অ্যাকচুয়ালি দোকান থাকলে সামনে এরকম কোথাও বেরোতে আমাদের রানিং দোকান সেই এই চত্বর মধ্যে আমাদের এটা একটা ফার্স্ট দোকান। সেই ভোর 3টে আমাদের দোকান করতে হয়। হ্যাঁ, ভোর 3টে, কারণ সেই সময় মাছ আনা সবজি সব যায়। তো মানে কাস্টমারগুলো পাওয়া যায় না। এই ভোর 3টে থেকে একদম সেই দুপুর 2টো অবধি। এই আবার দোকান ঘর পরিষ্কার করতে করতে আবার সে আমাদের বেলা 3টে বেজে যায়। গোয়া যাবো, আবার গোসল করবো, গোসল দিয়ে চা খাওয়া করতে করতে আবার সেই তোমার 4টে বেজে, তখন আমার দোকান করার সময়, কারণ 4টের দোকান খুলতে হয়, কাস্টমার সব ফিরে যায়। 4টের সময় আমার দোকান করে রাত্রি 11টা চলতে থাকে। এই বেশ, তার মধ্যে আবার এই ইউটিউব জগতে এসে আমার লোকের এই লাইভে সময় দেওয়া দোকান ভিডিওটা এগুলো চলতে থাকে। এক হাতে এদিকে চা হচ্ছে, এদিকে পড়ে যায়, ঠিক কমেন্ট করতে পারি না, জানো তো। এইভাবে জলে বুঝতে পারে, কারণ এদিকে একবার ওইদিকে লাইভে কখন আবার হাত না ধরলে বলে আমরা পানিতে ঠিক করে বলে, কারণ শিবে থাকি আমরা, বুঝতে পারছি। তো এইভাবে আমাদের খুব কষ্ট হয়, কর্ম বুঝতে পারছি, কারণ সারাদিন এইভাবেই কাজকর্ম মিটিয়ে তারপরে আমাদের সব বোঝাতে হয়, অসম্ভব সময়। তারপরে ঠিক করে কোথাও যেতেও পারি না, কেন দুটো বাড়ির লোক সব বেড়াতে যায়। আর আমি, কারণ সবাই যদি চলে যায় কি করে আমি থাকি, কারণ এবার তো আমার দোকানটা বন্ধ হয়ে যাবে না, কারণ এর উপরে আমার সব আমরা তো চাকরি বাকরি করি না, কারণ এর উপরেই চলতে হয়। এই বেশ জীবনযাপন, এই সেই একই দুদিন আমার সেই ভোর 3টা থেকে সেই দুপুর 2টা, আবার বিকেল রাত্রি 11টা অবধি রেস্ট থাকে না। তো কি কথা, পেট তো পাল্টাবে, কারণ আমরা এটা উপরে চলি, কারণ
অন্যটা কাজ করছে না, এখন সবসময় থাকে না, যখন যখন অফিস বন্ধ তখন দোকানে। যাই হোক, এসব কথা কারণ বলতে গেলে তো অনেক বলতেই থাকবে, শেষ হবে না। তা তোমাদের পরে আরও অনেক কিছু জিনিস নিয়ে শেয়ার করবো। নর্মালি যে ভিডিওগুলো আমি ডেলি লাইফস্টাইল জীবনযাপন সেগুলো তোমাদেরকে আমি দেখাই, এবং কোথায় কোথায় যাই সেগুলো তোমাদের আমি ব্লগে হাজির করি। বিশেষ করে কয়েকটা কথা আমি জাস্ট ব্লগটা বেশি বড় করবো না, কারণ শেষ করবো কয়েকটা কথা বলে এসেছি। দেখো যা সে এবং লাইব্রেরি খুব ঝামেলা হয় এখন। ওয়াইডিতে কি নিয়ে জানো, অনেক ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা লাইভে ঘুরি, সাবকন্ট্রাক্টে বা মেন লাইনে ঘুরি না, সেক্ষেত্রে কিন্তু অনেকের কমেন্ট কিন্তু শো হয় না। এবার অনেকে তাদের ভিডিওতে আমরা রোজ দেখি, অনেকে বলে কি দাদা তুমি ভিডিও দেখছো কেন, কিন্তু আমরা যে ভিডিওগুলো দেখি সেগুলো যাচাই করে না, কারণ কমেন্ট শো হয় না। সেক্ষেত্রে কি হয়, তোমরা কি করে বলতো, যখন কমেন্ট শো হয় তখন কি বলবে যে দাদা তুমি আমার কমেন্টের একটা হাই দিক আছে, ওইখান থেকে কমেন্ট শো করার ব্যবস্থা করে। ওটা ব্লু নয়, জাস্ট কমেন্ট শো করতে হয়। নাহলে কি করবে, সরাসরি ক্রোম ব্রাউজারতে গিয়েও সেই শোগুলো কমেন্টগুলো দেখা যায়। কারণ যদিও ভিডিওতে কমেন্ট যদি নাও শো করে, কিন্তু ওইখান থেকে কিন্তু সরাসরি দেখা যায় কে কত ভিডিও দেখলো, কত ওয়াচ করলো, সেই সম্পর্কে দেখা যায়। তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ সবাই যাচাই না করে কেউ কাউকে দোষারোপ করে যে তুমি দেখো নি, আগে দেখো সে দেখেছে কিনা, তারপরে তুমি বলো। কারণ অবশ্যই সে কষ্ট করে, সবাই কষ্ট করে সময় দেয়, লাইফে সময় দেয়, সে বিষয়গুলো সবাই দেখতে হবে না। এবার যদি সে না দেখে তখন তাকে বলতে হয় যে দাদা তাদেরকে দেখেন, তারা অবশ্যই দেখে দেবো, ঠিক আছে। সবাইকে মিলেমিশে চলবে, আমার তো দেখে তুমি তো দেখবি, সবাইকে নিয়ে চলবে। কারণ জানি তো একা না, জানি সবাই সবার পাশে থাকতে হবে। আমি তোমার দেখবো এই লাইভে যাবে, আমার লাইভে যাবে, এটাই বাস্তব নিয়ম। এবার হয়তো একদিন অসুবিধা, শরীর খারাপ হতেই পারে, কাজকর্ম সবারই থাকে, তো অসুবিধা হতেই পারে, সেই সবাইকে মানুষের করে দেবে। যদি আজকে গেলে সে কালকে সে টাকা রিটার্ন করে দেবে, এই চলতে হয়। বেশি কথা বলবো না, কারণ আমার এমনি দেরির কাছে, কারণ আরও অনেক কথা তোমাদের পরে বলবো, কারণ এখন বলতে গেলে তো শেষ হবে না। তা খিদেও পেয়েছে, সকালে আমি কিছু খানি, সকাল থেকে চা খেয়ে আসি। হ্যাঁ, কারণ আমি সকালে সেরকম কোনো খিদে করি না, একবারে দুপুরে দিয়ে ভাত খাবো, কারণ রান্না হয়ে গেছে। কারণ এমনিতে অলরেডি বাবা 2টার মতো বাইরে গেল, হ্যাঁ 2টো বেজে গেছে, এখন গিয়ে আবার স্নান ফান করবো, স্নান করে আবার সেই আবার সেই স্নান কাটাতে 4টা বেজে আবার কোনো স্নান হয়ে যাবে। তা তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরে কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ছোট্ট ব্লগটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা নতুন বন্ধু আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবে, তাতে কি হয় পরবর্তী ভিডিওটা তোমাদের কাছে আগে যাবে। এটাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে আবার দেখা হবে সামনে ভিডিওতে। আর একটা কথা না বলে পাই না, এই ইউটিউব জার্নিতে এসে খুব ভালো যে আছে, কোথা থেকে কত দূর দূরান্তরের সম্পর্ক, কত বন্ধু, দাদা, দিদি, ভাই বোন, কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে তাদেরকে এতটা মানে নিজের পরিবারের থেকে বেশি আত্মীয় হয়ে যাবে। যেমন নাম কারো বলবে না, নাম বলতে গেলে শেষ হবে না, কারণ প্রচুর আছে এরকম খুব নিজের আপনের মতো হয়ে গেছে। যেমন তাদেরকে ফোনে না কথা বললে বা লাইফে না থাকতে পারি না, সেরকম এই জার্নিতে আসলে আরো ভালো লাগে, এতটা ভালোবাসা তাদের মধ্যে জন্মে গেছে। সত্যি এই জন্য হ্যাটস অফ ইউটিউবকে, অনেক অনেক ভালোবাসা তাদেরকে, তাদের জন্য। এবং তোমরা আরো এগিয়ে যাও, আমরা যেরকম পাশে ছিলাম অবশ্যই পাশে থাকবো, অবশ্যই সবাই সবার পাশে থাকবো। আর তোমাদের সত্যি তো কখনো ভুলে, যদি আমরা ইউটিউব নাও করি তো কখনো ভুলতে পারবো না, এটা সব থেকে বড় পাওয়া না। এই জন্য আই লাভ ইউটিউব, আই লাভ ওয়াইটি। হ্যাটস অফ ইউটিউবকে, ইউটিউব আসার জন্য আজকে আমরা তোমাদের পাশে গেছি, তাই না। সবাই খুব ভালো থেকে সুন্দর একটা সম্পর্ক তৈরি হবে, আমরা কখনো ভাবতে পারিনি। তা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, একসঙ্গে সম্পর্ক গড়ে দেওয়ার জন্য। সবাইকে সুন্দর সুন্দর ভিডিও, যদিও আমি ভালো ভিডিও করতে পারি না, কারণ ঠিক করে এডিট করতে পারি না, সবাই সবাই কষ্ট করে দেখো, যখন যা পারি সেটা নিয়ে ব্লগ করে দিই, কি করবো, তবু শেখার চেষ্টা করি, কারণ ছোট বড় সবার কাছ থেকে শেখার আছে, তাই না। তো চেষ্টা করবো আগামী দিনে ভালো পড়া হয়, কীভাবে করতে হয় সেইভাবে চেষ্টা করবো। আর যারা তো আমার এমনি কথা বলতে বলতে বাড়ি খাস বাংলা দরকার, আমরা তো বাঙাল, মাঝে মাঝে ভালো ভালো খাস বাংলা বেরিয়ে আসে, তাই না, সবই নিয়ে চলতে হয়, তাই না। হ্যাঁ সত্যি ইউটিউব একটা দারুণ প্ল্যাটফর্ম। হ্যাঁ সবসময় পয়সাটা বলো না, পয়সা আলাদা কাজ নেই, কিন্তু এই যে ভালোবাসা এটা কখনো বলতে পারবো না, তাই না। এই ইউটিউবে জার্নিতে এসে তোমার সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। আই লাভ ওয়াইটি, তোমাদের জন্য আমরা পাশে পেয়েছি। আমরা সবাই হাতে হাত নিয়ে এগিয়ে যাবো, এই কামনা আমরা করি, যারা আমরা আরো উপরে উঠতে পারি, হ্যাঁ সাথে তোমরা উঠতে পারো, এর পাশে থাকবো, তাই না।
চলো আর বেশি কথা বলবো না, কারণ আমরা অনেক কাজ করে আছি, স্নান খাওয়া দাওয়া করতে হবে। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে কোনো ব্লগে বা কারো লাইভে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই, টেক কেয়ার, টাটা।